রাজবাড়ির ইতিহাস অনেক যুগ আগে এক বিস্তীর্ণ রাজ্যের রাজা ছিলেন মহেন্দ্রবীর সিংহ। তার রাজপ্রাসাদের ভৌতিক সৌন্দর্য এবং রাজমশালগুলোর অলংকার মানুষকে মুগ্ধ করত। তবে রাজবাড়ির অন্দর ও বাইরের মধ্যে ডাকাতি, ষড়যন্ত্র ও অন্ধকারের ছায়া ছিল। রাজা মহেন্দ্রবীর বিশ্বস্ত ক্যাপ্টেন গোপাল অর্জুনের প্রসিদ্ধ ছিল। এক রাতে রাজবাড়ির সংলগ্ন একটি পুরনো দেবালয়ের কাছে একটি রহস্যময় আলো দেখা যায়। লোকজন ভাবতে শুরু করে এটি দেবতার কোনো বিশেষ নির্দেশনা কিনা। কিন্তু কিছুদিন পর রাতের অন্ধকারে কয়েকজন রাজপুরোহিতের স্তব্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে রাজবাড়ি নিয়ে শঙ্কা বাড়তে থাকে। রাজবাড়ির একটি পুরনো গ্রন্থে লেখা ছিল যে রাজপরিবারের একজন সদস্যের আত্মা অশান্ত, যিনি নিজেদের কিছু অন্ধকার কাহিনীর কারণে সৃষ্টিকর্তার কাছে শান্তি পাননি। এই আত্মা প্রতিদিন রাত 12টায় রাজপ্রাসাদের একটি নির্দিষ্ট ঘরে হাজির হতো বলে শোনা যায়। রাজা মহেন্দ্রবীর তখনই সিদ্ধান্ত নেন তিনি এবং ক্যাপ্টেন গোপাল বিষয়টির তদন্ত করবেন। তারা এক রাতে গোপনে সেই ঘরের দিকে এগিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পান ঘরটি অবিশ্বাস্যভাবে ঠান্ডা এবং একটি অদ্ভুত বাতাস চলছে। হঠাৎ করেই একটি পুরনো আয়না ভেঙে পড়ে এবং এক অন্ধকার ছায়া ধীরে ধীরে আয়নার মধ্যে প্রবেশ করে। রাজার সাহস এবং ক্যাপ্টেনের দৃঢ়তায় শেষমেশ তারা আত্মাকে শান্ত করতে পেরেছিল। রাজা মহেন্দ্রবীর প্রাচীন গ্রন্থের একটি মন্ত্র পাঠ করেন এবং সেই অন্তরাত্মা শান্তি পায়। তখন থেকে রাজবাড়ি পুনরায় শান্ত হয়ে ওঠে এবং গত শতাব্দীর অনেকের মধ্যে অস্তিত্বের প্রমাণ হিসেবে সেই ঘটনার কথা এখনো শোনা যায়। পুরনো রাজবাড়ির গল্পগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং মানবিক আবেগের গভীরতার দিকে ইঙ্গিত করে। এই ধরনের কাহিনী, যদিও কাল্পনিক, আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অতীতের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে।